নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ১ কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু একটি কেকের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি ১৫০ গ্রাম সুজি নিয়েছি। এটা প্রথমে ভালো করে মিহি করে নেব। সুজিটা আমার ভালো করে মিহি করা হয়ে গেছে। এবার এটাকে একটা চালনির মধ্যে নিয়ে নেব। সাথে 1 টিস্পুন বেকিং পাউডার, 1 পিঞ্চ লবণ, 1 টিস্পুন দারচিনি পাউডার, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিয়ে নেব। এরপর একটা বাটিতে ৫০ গ্রাম সাদা তেল, ৫০ গ্রাম টক দই, ১৫০ গ্রাম গুঁড়ো চিনি নিয়ে নিলাম। এটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না মিশ্রণটা ভালোভাবে মিশে যায়, ঠিক ততক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে। প্রায় ১৫ মিনিটের মতো লাগবে এই কাজটা করতে, একটু ধৈর্য ধরে করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ১০০ গ্রাম আঙুর মিক্সিতে পেস্ট করে রস বার করে নিয়েছি। সেই রসটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর যে উপকরণটা রেখেছিলাম, শুকনো উপকরণটা, সেটা আস্তে আস্তে এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে পুরোটা ঢেলে দেবো না। দুটো স্টেপে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই অবস্থায় 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর 2 ড্রপস ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দেবো। যেহেতু সুজি অনেকটাই জল শুষে নেয়, তাই জন্য ১০ মিনিটের জন্য রেস্টে রাখলাম। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আর জলটাও ঠিকঠাকই আছে। এই সময় ৫০ গ্রাম গুঁড়ো দুধ আবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কেকের জন্য ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটা কেকের মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা বাটার পেপার সেট করে রেখেছি। এরপর পুরো মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে নেব। তারপর ২-৩ বার ভালো করে ট্যাপ করে নেব, যাতে কোনো বাবলস থাকলে বেরিয়ে যাবে। এরপর আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি, এতে সামান্য একটু ময়দা মাখিয়ে নিলাম। তারপর ওপর দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি আগে থেকেই কড়াইটা গরম করে রেখেছি স্ট্যান্ড সমেত। এখন এটাকে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে দিয়ে ৪৫ মিনিটের জন্য বেক হতে দেবো। ফিরে এলাম ৪৫ মিনিট পর। দেখুন কেকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটা কাবাব স্টিক দিয়ে দেখিয়ে দিলাম যে পুরো শুকনো। এখন এটাকে ডিমেল্ট করতে হবে। প্রথমে ঠান্ডা হয়ে গেলে তারপর চারিদিকটা থেকে দেখবেন ছেড়ে আসবে। সেই সময় একটা ছুরি দিয়ে চারদিকটা একটু আধটু ছাড়িয়ে নেবো। তারপর এটাকে ডিমোল্ড করে নেবো। এখানে একটা কথা বলে রাখি, কেকটা তৈরি হওয়ার পর গরম অবস্থায় ওপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে কি হবে, ওপরটা খুব নরম থাকবে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। খুব সুন্দর কেকটা স্পঞ্জি হয়েছে। বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে সুজি দিয়ে আর আঙুরের রস দিয়ে কেক বানিয়ে দেখবেন।
খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।